সালামে ঢালা বর্ষিত যে নবী মুস্তাফা গায়েবের সংবাদ আগের খবরে জানতে পারে, এখনকার খবরে জানতে পারছে। আর সে আজিমের মধ্যে কি ঘটছে সেই খবর মুস্তাফা জানতে পারে। সূর্যের মধ্যে কি ঘটছে সেই খবর মুস্তাফা দিয়েছেন। চন্দ্রের খবর নবী মুস্তাফা দিয়েছেন। সমস্ত রকম আপনার পেশের খবর নবী মুস্তাফা দিয়েছেন। আর এই হাদিসকে যখন পড়লেন, পড়ার পর চতুর্দশ শতকের মুজাদ্দিদ আলা হযরত আজিমুল মারতাবা মুজাদ্দিদ মিল্লাত, যিনি 1400 কিতাবের লেখক, তিনি বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শান তো এটাই, সরে আরশ पर है तेरी गुज़र, दिले फर्श पर है तेरी नजर, मलकुत मुल्क कोई शय नहीं जो तुझ पे आया है। আজ আপনাদেরকে এখান থেকে জানতে হবে কালীঘাট মাদ্রাসা এর পরিচিতি অনেকের মুখে শুনলেন। অ্যাজ এ স্টুডেন্ট, একজন স্টুডেন্ট হিসাবে আমার কাছে কালীঘাটের পরিচিতি শুনুন। লোক ক্যান্সার রোগ যদি হয়, ভারতের মধ্যে ক্যান্সারের প্রাথমিক ট্রিটমেন্ট বিভিন্ন হাসপাতালে বিভিন্ন ধরনের ডিসপেন্সারিতে হয়তো হয়ে থাকে, কিন্তু লোকেরা ভালো চিকিৎসার জন্য বোম্বাই চলে যায়। কোন রকম যদি ব্রেনের কোন রকম যদি আপনার চিকিৎসার প্রয়োজন হয়, কলকাতা চয়েস পরে করে, দিল্লি চয়েস পরে করে, আগে সে বেঙ্গালুরুর দিকে তার মুখটা চলে যায়। যদি কোনো মানুষ চোখের ট্রিটমেন্ট করতে চায়, if anyone like to treat his eyes, তার চোখকে যদি সে ট্রিটমেন্ট করতে চায়, সে প্রথমেই তার মন চলে যায় ইন্দোরের দিকে চলে যায়। বোঝা গেল? প্রত্যেক জায়গার একটা স্পেশাল জায়গা আছে। তার মানে এটা নয় যে ওই ট্রিটমেন্ট কোথাও করা হয়, সেখানে স্পেশাল করা হয়। খোদার কসম, পশ্চিমবঙ্গে আহলে সুন্নাতুল জামাতের মাদ্রাসা অনেক রয়েছে, অনেক রয়েছে, যেখানে ইমানের কথা বলা হয়, আকীদার কথা বলা হয়, সকল কিছুর কথা বলা হয়। খোদার কসম, মাসলাকে আলা হযরতের কথা যদি বলা হয় তো কালীঘাট মাদ্রাসা থেকে বলা হয়। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, মাসলাকে আলা হযরত জামিয়া গাউসিয়া রাজাবিয়া, এই মাদ্রাসা থেকে। আর যারা এখানে জুড়ে রয়েছেন প্রথম থেকে নিয়ে এখনো পর্যন্ত, তারা জানেন যে এখান থেকে বাতিলদের অপারেশন করা হয়। আর এই স্টেজ, সেই স্টেজ খোদার কসম গোটা পশ্চিমবঙ্গে আপনার ভিডিও করা হয় না, তাও গোটা পশ্চিমবঙ্গে তার পরিচিতি চলে যায় যে কালীঘাট থেকে রথ হয়েছে। আজকে আপনাদের টাইম খুব শর্ট আমাকে দেওয়া হয়েছে, না তো আপনাদের সম্মুখে একদম আজকে রিসেন্ট যে সমস্যা তার সমাধানের কিছু অপারেশন পোস্টমর্টম আমি আপনাদের সামনে করে দিব। আফসোসের বিষয়, মুর্শিদাবাদ এলাকাতে আজ একটা ফিরকা খুব বেড়ে যাচ্ছে, বুঝলেন, খুব বেড়ে যাচ্ছে। উদাহরণ সহ বুঝিয়ে দিই, আমি স্টেজে রয়েছি, পিছনে যদি মিউ মিউ আওয়াজ আসে তো সঙ্গে সঙ্গে আপনি বলবেন যে ওটা একটা বিল্লির আওয়াজ আসছে। পিছন থেকে যদি ঘেউ ঘেউ আওয়াজ আসে, আপনি বলবেন মুফতি সাহেব ওটা একটা কুকুরের আওয়াজ আছে। যদি ওখান থেকে ঠেচু ঠেচু করে আওয়াজ আসে, আপনি বললেন মুফতি সাহেব ওটা গাধার আওয়াজ। আমি বললাম কি করে জানলে, তোমার মধ্যে এক্সপিরিয়েন্স হলো কি করে? বলে হুজুর এই ব্যাপারে আমাদের আইডিয়া আছে, আমরা তাহকিক করেছি যে কেউ কেউ আওয়াজ শুধুমাত্র কুকুরের ডাক হয়ে থাকে, ঠেচু ঠেচু আওয়াজ শুধুমাত্র গাধার হয়ে থাকে, আর মিউ মিউ আওয়াজ শুধু বিল্লির হয়ে থাকে। তাহলে একটা পশুর আওয়াজকে শোনার পর আপনার মনের মধ্যে এমন ধারণা যে তৃতীয় কোনো আওয়াজ আর হতে পারে না, তেমনই আপনাদের আজকে জানা প্রয়োজন এটাই যে কোনটা পাক্কা মুমিনের স্বর আর কোনটা বাতিলের স্বর, এই পার্থক্যটা আপনাদের জানা প্রয়োজন আছে। যদি না জানে কালীঘাটের জলসা সব বেকার, যদি এই পার্থক্য বুঝতে না পারে বেকার। কারণ স্টেজ অনেক হয়, কিছু কিছু স্টেজ থেকে ওঠার পর তারা বলছে নবী মার্কার মিষ্টিমানি লেগায়, বলে নাউজুবিল্লাহ। আবার যখন কালীঘাটের কোন স্টেজে বক্তা ওঠার পর আমরা বলি তু জিন্দা হি ওয়াল্লাহ, তু জিন্দা হি ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। একদল লোক স্টেজে ওঠার পর তারা বলে নবীর পিঠ পিছের খবর নাই, আর আমরা বলি নবীর শান্ত এটাই, দূর নজদীক কে শুননে ওয়ালা কান, কানে লালে কারামত কলা কসা। একদল লোক তার আওয়াজে এটা বলে যে
मोहम्मद ये अली है, वो किसी चीज का मालिक व मुख्तार नहीं है। আবার আমাদের आवाज এটা হয়, আমরা এটা বলি, वही रब है जिसने तुझको हमा तन करम बनाया, हमें भीख मांगने के तेरे रास्ता बताया। তাহলে আপনাদের বোঝা প্রয়োজন কোনটা আপনার লোক আর কোনটা বাতিলের লোক। এক কথায় রাসূল পাকের জিকির যেখানে হবে সে আপনার লোক, রাসূল পাকের সাথে গুস্তাখি যেখানে হবে সেটা বাতিল লোক, তার সঙ্গে সম্পর্ক রাখবে। আমি একটাই হাদিস কোট করতে চাই মুসলিম শরীফের মধ্যে, যেটা আপনার কুখ্যাত ওয়াহাবিদের মুহাদ্দিস আলবানী সেও যাকে সহিহ বলেছেন। সে কি হাদিসটা কি? ইয়াকুনু ফি আখির জামান তাজালুনা ওয়া কাযাবুন ইয়াতুনাকুম মিন আহাদিস লাম তাসমাউ আনতুম ওয়া আবাউহুম। একদল লোক তারা আখির জামানাতে আসবে, তারা এমন কিছু হাদিস পেশ করবে যেটা তোমরাও শুনোনি, তোমাদের বাপ দাদারাও কেউ শ্রবণ করেনি। তারা করবে কি? তোমাদেরকে গুমরাহ করার চেষ্টা করবে। আজকে সেটা শুনছেন না, বলছে মেয়েদের জামাত করতে হবে। খোদার কসম গোটা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ আমার ওলামায়ে কেরাম তুলছেন, আর আমি আমার সুন্নি দর্পণে কয়েকটা সংখ্যায় লেখার চেষ্টা করেছি। আর রিসেন্ট আমার বই শেষ করলাম লেখা যে মহিলাদের জামাত করা শরীয়ত বিরোধী। হাদিসের মধ্যে কোথাও নেই। যদি কেউ প্রমাণ করতে পারেন 1 লক্ষ টাকা তাকে আপনার ইনাম আমার তরফ থেকে। আপনি বলেন হুজুরের জামানায় হয়েছিল, হ্যাঁ সেটা আপনাদেরকে বুঝিয়ে দিই। বুখারী শরীফে আমাদের বিদ্যমান যে ইউখাদু ফি আখির রাসূল পাকের দুটো আমল যদি বিপরীত পরস্পর যদি বিপরীত হয়ে যায়, তাহলে সর্বশেষ যে আমল সেটাকে গ্রহণ করতে হবে। দুটো আমলের মধ্যে সর্বশেষ আমল গ্রহণ করতে হবে। রাসূল পাক সাহেবের আলা প্রথম দিকে রাফা ইয়াদিন করতেন, শেষের দিকে বন্ধ করেছিলেন। শরীয়ত বলে যে শেষের আমলটা করতে হবে, রাফা ইয়াদিন করা চলবে না। রাসূল পাক সাহেবের আলাকে জামানায় হুজুর মহিলাদেরকে মসজিদের মধ্যে ডেকে জামাত করাতেন, কারণ মহিলাদের সংখ্যা তাদেরকে নামাজ শেখানো এবং মুসলমানদের সংখ্যার আধিক্যতার জন্য শেখাতেন। কিন্তু পরবর্তী জামানায় মানা করে দেওয়া হলো। আর এমন মানা হযরত ইবনে মাসউদ এবং হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে হযরত আব্দুল ওমর ইবনে আব্দুল্লাহ তিনি করতেন কি, মহিলাদেরকে কাকর মেরে মসজিদ থেকে দূর করে দিতেন। আর এটাই শরীয়তের নিয়ম হয়ে গেল। মুসনাদ আহমদ ইবনে খুজাইমা তার মধ্যে হাদিস বিদ্যমান, এবং এই হাদিসটি ইমাম যাহাবী আর ইমাম বুসরি তিনি সহিহ বলেছেন। বাতিল ইমাম কুখ্যাত আলবানীও সহিহ বলেছেন। বুঝলেন, একদম কোটেট করে যাচ্ছে আপনাদের। কুখ্যাত আলবানী সহিহ বলেছেন। কি বলেছেন? রাসূল পাকের হাদিস, খায়রু মাসাজিদি নিসাইকুম, খায়রু মাসাজিদি নিসাইকুম খায়রু বুয়ুতিহিন্না। এইভাবে হাদিস এসেছে। বুঝলেন, যে মহিলাদের মধ্যে উত্তম মসজিদ তাদের ঘরের মধ্যে সবচেয়ে গোপন কুঠরি যেটা সেটা তাদের মসজিদ রয়েছে। তাহলে মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম মসজিদ তার ঘরের গোপন আপনার যেটা কুঠরি সেটা যদি হয়ে থাকে, তাহলে আজ জামাত কি করে জায়েজ হতে পারে? জালসাতে আসুন, জালসা শোনার ঈমান আকীদাকে বাঁচানোর চেষ্টা করুন। আমাদের মাকসাদ এটাই যে সঠিক মাসলাকে আলা হযরতের পরিচিতি ঘটে, মাসলাকে আলা হযরতের মাসলা বুঝিয়ে দেওয়া। আপনার বলে মাওলানা সাহেব মাসলাকে আলা হযরত কি? আমার পূর্বের মুফতি সালাউদ্দিন আজহারী তিনি বলে গেলেন, আলহামদুলিল্লাহ অনেক বললেন, অনেক দলিল তিনি দিচ্ছেন। আমি একটা আপনাদের সামনে বলে দিই। রাস্তার মধ্যে দেখবেন জিটি রোড হোক, মেন রোড হোক, হাই রোড হোক, তার মধ্যে যদি মাঝের মধ্যে কোনো রকম তার যদি চটে ফটে যায় বা কোনো গর্ত হয়ে যায়, তার মধ্যে প্রলেপ লাগানোর চেষ্টা করা হয়, প্রলেপ লাগিয়ে দেওয়া হয় যেন তার মধ্যে কোনো দুর্ঘটনা না ঘটে যায়, দুর্ঘটনা না ঘটে যায়। অনুরূপ শরীয়তে মুস্তাফার মধ্যে অনেক লোক বলেছিল কি, তারা উল্টো জিনিসকে হাদিসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছিল, যেটা হাদিসের মধ্যে নাই সেটা ব্যাখ্যা করার প্রয়োজন করেছিল। আর এই জন্যই প্রয়োজন পড়লো সেইগুলো আবার নতুন করে যেগুলো হাদিস সেইগুলো প্রকৃতভাবে প্রকাশ ঘটানো, আর যেগুলো হাদিস নয় সেইগুলোকে ঢুকিয়ে দেওয়া। এই প্রয়োজন এখন অনুভব হলো, আর এই প্রয়োজন মেটানোর জন্য রব্বুল আলামিন